নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। অনলাইনের মাধ্যমে লক্ষাধিক টাকা প্রতারণার ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করল ঝাড়গ্রাম সাইবার থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উত্তর ২৪ পরগনার খড়দা থানার অন্তর্গত আগরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ৩জনই ঝাড়খণ্ডের জামতাড়া জেলার বিভিন্ন থানা এলাকার বাসিন্দা। অভিযুক্তরা হল কারমাটা থানার বিদ্যাসাগর গ্রামের নয়ন কুমার দাস, নারায়ণপুর থানার মালডি গ্রামের সাগর দাস এবং কারমাটা থানার বিদ্যাসাগর গ্রামের কৌশিক দাস। শুক্রবার ধৃতদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে পুলিশ ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায়। বিচারক সেই আবেদন আংশিক মঞ্জুর করে অভিযুক্তদের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গত বছরের মে মাসে ঝাড়গ্রাম জেলার জামবনি থানার পরিহাটি গ্রাম পঞ্চায়েতের এক কর্মী ঝাড়গ্রাম সাইবার থানায় ৩.৫ লক্ষ টাকা অনলাইন প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্তে নেমে পুলিশ বিভিন্ন সূত্র প্রযুক্তিগত সহায়তা নিয়ে আগরপাড়া এলাকা থেকে ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতরা ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত। তদন্তে জানা গিয়েছে, অভিযোগকারী অনলাইনে ডেবিট কার্ডের জন্য আবেদন করার সময় তার পুরনো ডেবিট কার্ডের অ্যাক্সেস নিয়ে দুষ্কৃতীরা প্রতারণার মাধ্যমে ৩.৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। सबसे कौन सा है आपका थाना और कौन सा जो सुन तो नयन कुमार बाड़ी बीएसपी जामताड़ा डिस्ट्रिक्ट जामताड़ा झारखंड এসআইআরের নামে চক্রান্ত করে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে সরব হল তৃণমূল কংগ্রেস। শনিবার দাঁতন বিধানসভার অন্তর্গত দাঁতন ২ ব্লকের দুর্গার মাঠে এই উপলক্ষে একটি বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি ও পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায়। এছাড়াও উপস্থিত ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, দাঁতন ২ ব্লক তৃণমূল সভাপতি ইফতেখার আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন সভামঞ্চ থেকে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন মন্ত্রী পুলক রায়। তিনি বলেন, গণতন্ত্রে জনগণ ঠিক করে কারা সরকার গড়বে, কিন্তু বর্তমানে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ঠিক করে দিচ্ছে কারা ভোট দেবে। এটা চূড়ান্ত চক্রান্ত। কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে তিনি কটাক্ষ করে বলেন, ইডি এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নয়, বরং ইলেকশন ডিউটিতে পরিণত হয়েছে। ইডি সিবিআই দিয়ে কিছু করতে না পেরে এখন এসআইআরের মাধ্যমে ঘুরপথে বাংলা দখলের স্বপ্ন দেখছে বিজেপি, কিন্তু বাংলার মাটিতে সেই স্বপ্ন কোনোদিন সফল হবে না।
বাম আমলের সমালোচনা করে মন্ত্রী আরও যোগ করেন যে ৩৪ বছর ধরেই বামফ্রন্ট সরকার কেবল নেতাই ছোট আঙ্গারিয়া আর কঙ্কালকাণ্ড করেছে। বিপরীতে বর্তমান তৃণমূল সরকার কেবল জনগণের উন্নয়ন করেছে। সবশেষে তার হুঁশিয়ারি, রাজ্যে পরিবর্তন নিশ্চয়ই হবে, তবে সেটা সরকারের নয়। আগামী দিনে পরিবর্তন হবে বিরোধী দলনেতার। এদিনের সভায় তৃণমূল কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ইঞ্জিনিয়াররা আমাকে ফোন করছেন, এখন বিধানসভার মানুষের আপনি কাজ এবারে ফুলের তোড়া দিয়ে মাননীয় মন্ত্রীকে সম্বর্ধিত করছেন। আমাদের বিপ্লব যুব সভাপতি দাদুর বিপ্লব এক বৌদ্ধ মূর্তি দিয়ে মাননীয় মন্ত্রীকে সম্বর্ধিত করছেন। আমাদের মহানপুরের যুব সভাপতি সুমন নায়ক ধন্যবাদ জানাই সকলকে। 193টা ইডি সিবিআই 193টা কেস করেছে, তার মধ্যে 95% যারা বিরোধী রাজনীতি তাদেরকে, আর 100%ই একরকম যারা তখন বিরোধী রাজনীতি করত। কাউকে দেখা গেছিল কাগজে ভাগ করে টাকা নিয়েছে, এই জেলারই কেউ বা কারা, তারা রাজনৈতিক দল পরিবর্তন করলে তাদের সিবিআই ইডি ডাকে না, আর তৃণমূল কংগ্রেসকে ডাকে। কিন্তু আমরা বলতে চাই, আপনারা 193টা কেসের মধ্যে 2টো কেসে চার্জশিট দিয়েছেন, বাকি 191 কেসে চার্জশিট দিতে পারেন না সর্বোচ্চ যারা। সিবিআই ইডিকে দিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে পারেননি। 2026-এর নির্বাচনের আগে আপনারা এসআইআর করে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছেন। ভাবছেন দুর্বল করব আর ব্যাকরোড দিয়ে ক্ষমতায় আসবো। শুনে রাখুন, বাংলার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। শুনে রাখুন, বাংলার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা কোনো বেআইনিকে মানবে না, বাংলা কোনো বেআইনিকে প্রশ্রয় দেবে না। এটা আপনাদের কাছে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। সিটও ওরা পাবে না, পরিবর্তন হবে, ঠিকই বলেছেন, পরিবর্তন হবে। আর 230টা সিট না পেলে বিরোধী দলের নেতাও থাকবে না। আর শুনে রাখুন, আমরা প্রকাশ্য মঞ্চ থেকে ঘোষণা করছি, পরিবর্তন হবে বিরোধী দলের, আর প্রত্যাবর্তন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকারের। আমাদের প্রত্যাবর্তন হবে মানুষের আশীর্বাদ নিয়ে, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চতুর্থবারের জন্য যিনি মুখ্যমন্ত্রী হবেন তার নাম মমতা, 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 বাংলার মানুষের কাজের নিরিখে। আমি ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্যে বলতে চাই, আমি বক্তব্যকে দীর্ঘায়িত করে দিচ্ছেন আগামী দিনে হেয়ারিং এ যাওয়ার জন্য। আমার তো শেষ নেই, কারণ আমি দেখছিলাম আপনাদের জেলায়, শুধু পশ্চিম মেদিনীপুর জেলায় লজিক্যালি ডিসক্রিপেন্সিতে 4,21,293 জনকে ডেকেছে। 4,21,293। এর বেশি আবার কালকে করে দেবে না তার কোনো গ্যারেন্টি নেই। 140 জনের বেশি মানুষ মারা গেছে। শুধু আতঙ্কে 140 জন নয়, বিএলওর কাজ করতে করতে আত্মহত্যা করছে নিঙ্কু তফরদার নদিয়া। আবার দেখেছেন নর্থ বেঙ্গলে বিএলওর কাজ করতে করতে নদীতে ঝাঁপ দিচ্ছে। এতটাই পরিকল্পনা না করে মানুষকে জোর করিয়ে অসৎ উদ্দেশ্য ভাবে পেছনের দরজায় দিয়ে গণতন্ত্রকে টিপে ধরার চক্রান্ত যারা করছে, তারা মানুষকে মারছে। ঠিক যেমন ভাবে নোটবন্দির সময় লাইনে দাঁড় করিয়ে মানুষগুলোকে মৃত্যুবরণ করেছিল। আমি শুধু আমার বিশদ বলবো না, আমরা কি কাজ করেছি আমাদের রিপোর্ট কার্ড নিয়ে। উন্নয়নের পাঁচালী, লক্ষ্মী এলো ঘরে, উন্নয়নের সংলাপ মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমার যাচ্ছে। মায়েরা বোনেরা, আপনারা বলুন, এই নির্বাচনের প্রার্থনা বাংলাকে সব দিক দিয়ে বঞ্চনা করেছেন কি কারণে? 2021-এর পরাজয়টা মানতে পারেননি বলে, নাকি আপনারা বাংলা বিরোধী বলে? বাংলা আপনাদের কাছে মাথা নত করেনি বলে? চলের টাকা
রাস্তার টাকা আটকেছে, 100 দিনের কাজের টাকা আটকেছে, আবাস যোজনার টাকা আটকেছে, হেলথে টাকা আটকাচ্ছেন, মিড ডে মিলের টাকা আটকাচ্ছেন। অপরাধ কি? আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলাকে ভালোবাসি, বাংলায় কথা নিচনে মাইনাস আছে এবং আমাদের পাশের ব্লকের ব্লক সভাপতি সম্মানীয় মণি মিশ্র এখানে আছেন, ওনাকে ধন্যবাদ জানাই। এই লোকসভায় প্রায় 1200 লিড দিয়েছে। আমাদের সবারই অভিভাবক, আমাদের প্রিয় বিধায়ক মাননীয় বিক্রম চন্দ্র প্রধান মহাশয় আছে। আমি খালি একটা কথা বলতে চাই আমাদের ভাই বোন মহম্মদের কাছে, যে আপনারা মনে রাখবেন, যত করো ইটি আবার জিতবে তিনি, যত পাঠাও ইটি আবার জিতবে তিনি। কারণ আমরা দেখেছি যখন আমফানে ঝড় হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ায়, যখন করোনা সময় মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ায়, যখন নোটবন্দি করেছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে দাঁড়িয়েছিল। এরই নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজকে আমরা এই সময় থেকে শপথ দিতে হবে, 2026 বিজেপিকে ফিনিশ করে দিতে হবে। একটিও পতাকা লাগানোর লোক থাকবে না। দায়িত্ব নিয়ে বলছি, আজকে আমরা দেখছি জানিয়ে হাজারে হাজারে মানুষ, কাতারে কাতারে মানুষ লাইনে আছে। আমাদের পাশে একটি অঞ্চল আছে, একটি বুথ আছে কেশরম্বা, একজন প্রাক্তন সেনা জওয়ান, ওনাদের পরিবার ফ্রিডম ফাইটার ফ্যামিলি, ওনাকেও হিয়ারিংয়ে ডাক হয়েছে। এর থেকে লজ্জার ব্যাপার কি? আজকে আমাদের বিডিও সাহেব, ওনার নাম অভিরূপ ভট্টাচার্য, ওনাকে আমি বলছিলাম আপনি ইয়ারও, বলছে হ্যাঁ আপনি আমাদের হিয়ারিং করছেন, আপনার তো হিয়ারিংয়ে ডাক পড়েছে। বলছে আর আমি কি বলবো, উনি কিছু বলতে পারছেন না। এইটা হচ্ছে বিজেপি সরকার। আর আমরা লাইনে দাঁড়াবো না, একবারই লাইনে দাঁড়াবো 2026-এ, আর লাইনে দাঁড়াবো না। একবার জোড়া ফুলে ভোট দিয়ে বিজেপিকে বাংলা নয় ভারতপুর থেকে দাঁড়িয়ে যাবো। বসে যাওয়া পুরনো কর্মীদের ফের দলে ফেরানোর লক্ষ্যে নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট বুথভিত্তিক নেতাদের নিয়ে বৈঠক করছেন। এমনকি তাদের বাড়িতে গিয়ে কী জন্য বসে গেছেন তা খোঁজখবর নিয়ে ফের দলের কাজ করার কথা বললেন। উল্লেখ থাকে 1998 সাল থেকে যে সমস্ত পুরনো কর্মী দলের ঝান্ডা ধরে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিলেন তার মধ্যে ছিলেন 11 নম্বর মান্না অঞ্চলের হীরালাল দুয়ারি সহ বেশ কয়েকজন কর্মী। তারা বেশ কিছুদিন ধরে দলের কর্মসূচিতে তেমনভাবে আসছেন না। তাই শনিবার নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট নিজে গিয়ে তাদের সঙ্গে বসে ক্ষোভ বিক্ষোভ মিটিয়ে ফের দলের হয়ে কাজ করার কথা বলেন। যদিও নেতাদের বক্তব্য তাদের কোনো রাগ অভিমান নেই, তারা দলকে ভালোবাসেন। তাই যেহেতু বিধায়ক আবার আমাদের কাছে এসেছেন তাই তারা ফের দলের হয়ে কাজ করতে প্রস্তুত। যে কোনো প্রকারে বিজেপি যাতে এই রাজ্যে আসতে না পারে তার জন্য সবাইকে শপথ নিতে হবে বলে দাবি করেন পুরনো কর্মীরা। কিছু করছে, তারপরে তোমরা দিদিকে রক্ষা করতে হবে। তো এই সরকারটা আছে বলে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে এত কিছু করছে না, হয়তো করার জায়গা। তাতে নারায়ণগড় বিধানসভা লোকসভাতে যেমন 11,000 ভোটে আমরা লিড দিয়েছিলাম, এবারে ওটা 15,000 যে পরিমাণ সংগঠিত হয়েছে, অঞ্চলগুলোর সমস্যা মিটেছে, নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা তৈরি হচ্ছে। তো এই অঞ্চলের চিত্র, ওই এই নির্বাচনটা কেন হারছে, কি কারণে হারছে সবাই জানো, যতজন আছে আমরা সবাই জানি। কিন্তু জানার পরেও কোনো প্রতিকার হচ্ছে কেন ভাই? ডেভেলপমেন্ট কোনটা আটকে গেছে? তোমার ঘরের টাকা আটকে গেছে, না ভাতার টাকা আটকে গেছে, না ডেভেলপমেন্ট হচ্ছে না, না রাস্তা হচ্ছে না, না কি হচ্ছে? সব তো সুন্দর করে যারা জেনারেল ভাতাটা একটু সময় লাগবে, এইবারে পাবে যদি লোড হয়ে থাকে, যদি লোড হয়ে হবে কি না হবে। আমি এই জন্য সবাইকে নিয়ে একটু সবাই কাছে বলছি, সরকার তো আবারও আসবে মমতা বন্দ্যোপাধ্যায়, সরকার তো আসবে, তো সেটা একটু দেখতে হবে। এই বুথটা বারবার হারছে, তো সেই কারণেই যাতে বুথটা না হারে, এটা হচ্ছে আমার মূল কথা। সরকার জিতছে, সরকার ভালো মন্দ কাজ করছে, অস্বীকার করে লাভ নেই। হয়তো 100% মানুষ চাইছে 100% না পারুক, কিন্তু করছে তো। মানুষের স্বাভাবিক সামাজিক প্রকল্প থেকে শুরু করে রাস্তাঘাট, জল, পানীয় জল, মানুষের স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, নানান ক্ষেত্রে পাট্টা দেওয়া, মুখ করা, এগুলো সবই করছি। তো আমি তোকে তো পুরনো ছেলে, তো একটা সময় অ্যাক্টিভ ছিলি, যে কোনো কারণে হয়তো শারীরিক কারণ হতে পারে বা যে কোনো কারণ হতে পারে, ইনঅ্যাক্টিভ হয়ে গেছিস, একটু অ্যাক্টিভ হতে হবে। আমরা আছি, আমি প্রথম থেকেই আপনাকে বলেছি, কথা হচ্ছে
আমাদের যে কিছু চাওয়া পাওয়ার ব্যাপারটা বিষয় নয়, যে কিছু পেতে হবে নিতে হবে সেরকম বিষয়টা নয়। না নাই তো আমরা পার্টিকে ভালোবাসি, আমরা চাই পার্টি আবার ফিরে আসুক, আর কিছু না হলে অন্তত শান্তিতে আছি, এর চেয়ে বেশি আমাদের আর কিছু দরকার নেই। মানে শান্তিটাই তো ভালো কথা। তাহলে যেভাবে পরিস্থিতি চলছে, তারা যে বিজেপি যাই করুক না কেন, তারা যেভাবে দাঙ্গা তৈরি করছে, মানুষের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করছে, এটা মন্টরিও মনে শোভনীয় বিষয়টা নয়। তাহলে এটা আমরা মনে প্রাণে চাই না যে বিজেপি আসুক, কেন বিজেপি আসলে আমরা কেউ শান্তি থাকতে পারবো না। না, এটা তো মানুষের কিছু মানুষের যারা বুঝে, যারা সবটা দেখছে, হয়তো আমরা কিছু পার্টির কিছু লোককে ভালো লাগে না, কিছু আমার প্রতিবাদ করে এটা হয়তো লোকের কাছে খারাপ, না, কিন্তু আমরা সেটা বলি ঠিক আছে। যে প্রতিবাদ না হলে ভালো হবে কি প্রতিবাদ করে? আমার এই একটা একটা পার্টি সংগঠনে তুমি তো সবাইকে সমানভাবে পাবে না, পাওয়া যায় না, সেটা পাবে না, তুমি ঘরেও পাবে না, বাইরেও কাউকে পাবে পাবে না, কারণ সেটা আঙুল থাকতে সব পারে। সমান নয়, সেটাও জানি। কথা হচ্ছে আমরা আপাতত চাই, আমি মনে প্রাণে যাই হোক বিতর্ক হোক, যাই হোক আমি মুখের উপরে বলে দিই, কিন্তু মনে প্রাণে আমি চাই পার্টিটা থাকুক। একটু চেষ্টা করলে ভিন রাজ্য থেকে রমরমিয়ে অবৈধ বালি পাচারের ঘটনায় 5টি বালি বোঝাই ট্রাক আটক হওয়ায় চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রাম জেলায়। অবৈধ বালি পাচার নিয়ে রাজ্য জুড়ে যখন প্রশ্নের ঢেউ উঠেছে, ঠিক সেই সময়েই কড়া নজরদারি ও ধারাবাহিক অভিযানে দৃষ্টান্ত স্থাপন করছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ বালি তোলা ও পাচার ঘিরে একের পর এক অভিযোগের মাঝেই বালি পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আলোচনায় এসেছে ঝাড়গ্রাম পুলিশ প্রশাসন। প্রশাসনিক কড়াকড়ি নিয়েও যখন পরিবেশপ্রেমীরা প্রশ্ন তুলছেন, ঠিক সেই আবহেই ঝাড়গ্রামে পুলিশের এই সক্রিয় ভূমিকা নজর কেড়েছে। বিশেষত ঝাড়খণ্ড সীমান্তবর্তী জাম্বনি থানা এলাকায় পুলিশের তৎপরতা স্থানীয় মহলে প্রশংসা কুড়িয়েছে। দীর্ঘদিন ধরে ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে বালি বোঝাই ট্রাক প্রবেশের অভিযোগ থাকলেও এবার সেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে বলে মনে করছেন এলাকাবাসী। শুক্রবার রাত ভোর থেকে শনিবার সকাল পর্যন্ত জাম্বনি থানার পুলিশ নাকা চেকিং ও টহলদারি জোরদার করে। চিচিড়া এলাকায় NH6 জাতীয় সড়কে সন্দেহভাজন ট্রাক থামিয়ে নথি পরীক্ষা করা হয়। সেই অভিযানে ঝাড়খণ্ড থেকে আসা বালি বোঝাই মোট 5টি ট্রাক আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাক চালকদের কাছে বালির কোনো বৈধ অনুমতিপত্র না থাকায় চালক ও খালাসি মিলিয়ে মোট 10 জনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে শনিবার ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হবে। কোথা থেকে বালি আসছিল? বড়াগুলোর থেকে লোক হয়েছিল। এটা কি প্রতিনিয়ত চলছে এখানে? প্রতিনিয়ত সবাই চালাচ্ছে, সেই জন্য আমরাও পেটের জন্য তো আমরা তো করতে হচ্ছিল। কেন আমরা হাতিবাড়ি থেকেই চলছিলাম সিও ঘাটে, তারপর মালিক দিয়ে বললো যে ঠিক আছে, একটা সিও তো চলছে না একটিপে, তাহলে বড়াগুলো যাও লোড করে আসো, আমরা তার জন্য যাই। আমরা এই বালি তোলার কি অনুমতিপত্র অর্থাৎ সিও কি আছে আপনাদের কাছে? আমার সিও ছিল হাতিবাড়ির সিও, কিন্তু ওটা ফেল হয়ে গেছিলো, তার জন্য আমাকে দাঁড় করে রেখেছিল। কিন্তু এই বালিটা এলো কোথা থেকে এখন? এখন এসেছিলো বড়াগুলো থেকে, আমি নিয়ে যাচ্ছিলাম ডেবরা। কিন্তু যে আপনি বলছেন হাতিবাড়ি থেকে সিও কেটেছেন, অথচ কিন্তু বহড়াগুড়া থেকে, এটা তো কিন্তু অবৈধ। হ্যাঁ, মালিক পাঠিয়েছিল, সেই জন্য কি নাম আপনার? সঞ্জিত দাস। স্যার, ভিন রাজ্য থেকে বারবার বালি ঢুকছে জাম্বনি এলাকায়, স্যার এইটা নিয়ে কি বলবেন স্যার? ওটা আমরা অলরেডি নাকা চেকিং ওখানে স্ট্রেনথেন করেছি, অলরেডি কেস হচ্ছে, ওটা আমরা দেখছি। আবার যদি কিছু ইলিগাল এরকম যদি থাকবে আমরা যথাযথ ব্যবস্থা নেব। সংবাদ এই পর্যন্তই। নমস্কার।